ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি। দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো আগেই বলেছি যে দিদির কাছে আমি অনুরোধ করে বলবো, আমাদের অনুরোধ করা, আবেদন করা, নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই। দলের নেতৃত্বের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা হুমায়ুন কবির বলতে পারবেন কেন বলছেন। এখন হুমায়ুন কবির যেটা বলছেন, এখন দলের বিষয়টা শীর্ষ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, অন্যান্য সিনিয়র নেতৃত্ব রয়েছেন, এবং দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। তার আগে যদি আমরা এখন মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী এই করুন, আরেকজনের এক্ষুনি এই হওয়া উচিত, মানে এটা এইভাবে এটা দলের মধ্যে এটা এইভাবে বলার কোনো যৌক্তিকতাই এইভাবে নেই। দলের মধ্যে যদি সাংগঠনিক বা প্রশাসনিক বিষয়ে কারোর কোনো সাজেশন দিতে হয়, এখন এইটা করা উচিত, এখন এটা করা উচিত, তো তার জন্য তো পার্টিতে ফোরাম রয়েছে, হায়ার অথরিটি রয়েছে, পার্টি অফিসে নেতৃত্ব রয়েছেন, বা সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই উনি তো জানাতে পারেন। তার বদলে যে এই মানে একেবারে প্রকাশ্যে এগুলো বলা, এটা মানে অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় বিবৃতি। তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যান্ড মারামারি করতে। আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম, গোল কেটে দেওয়া হতো, দুজন একটা ধরে মারামারি করতো, মোরগ লড়াই করতো। এখন সেই মোরগ লড়াই ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যান্ড মারার, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যান্ড মারা। আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপি ডিএমদেরকে বলে এসেছে যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন মানা না হয়। অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা, এই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। আমরা এখন দেখতে চাই যে সেই শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয়।